করবো, আপনাদেরকে জানাবো। আচ্ছা, কি হয়েছে বলেন তো ঘটনাটা? আমি 3 তারিখ মঙ্গলবার দিন আমার ছেলেকে খাওয়াই পড়াই নিয়ে স্কুলে দিয়ে আসি। স্কুলে দিয়ে আসার পর প্রায় 2 ঘন্টা পর আমার কাছে একটা ফোন আসে। তা আমি ফোনটা রিসিভ করি, আমারে বলে আপনি তাড়াতাড়ি একটু স্কুলে আসেন। আমি বললাম কেন স্যার? স্কুলের প্রতিষ্ঠাতা ফোন করছিল। তা আমি বললাম স্যার আমার ছেলের কি কোনো দুর্ঘটনা, কি সমস্যা, আপনি আসেন। তারপরে আমি দৌড়ে গেলাম, যাইয়া দেখি ওই স্কুল একেবারে নিরবিলি। স্কুলের সব ছাত্র ছাত্রী ছুটি দিয়ে দিছে, বাচ্চা স্যার ম্যাডাম কেউই নেই। প্রতিষ্ঠাতার রুমে আমার এক শিক্ষক নিয়ে গেছে। আমি বললাম যে আমার ছেলে কোথায়? কয় আপনার ছেলে আছে, ও একটা ব্যথা পাইছে, ওরে আমরা স্টেশন নিয়ে গেছি একটা চক্ষু হসপিটালে একটা ডাক্তার দেখাইতে। আমি কই আমার ছেলে কিভাবে ব্যথা পাইলো? কয় বুঝেন না, বাচ্চা মানুষ দুষ্টামি করতেছে, স্যারে স্কেলটা বাড়ি দিছে আর বাড়িটা লাগিয়ে গেছে ওর চোখে। পরে আমি গেলাম ওনাদের সাথে, যাইয়া দেখি আমার ছেলের প্রতিষ্ঠাতার ওই হসপিটাল থেকে স্টেশন থেকে বেন্টিস করে, আমরা যেহেতু তোর চোখটা না দেখি যে কত বড় হয়েছে বা না হয়েছে, বাইরে থেকে চক্ষুটা বেন্টিস করে আমার ছেলের প্রতিষ্ঠাতার বাসায় নিয়ে শুয়ে রাখছে। সব শিক্ষকের ওইখানেই বসা। তো যে শিক্ষকটা করছে এই শিক্ষকটা এখানে দাঁড়াইছে, আমি দেখছি যাইয়া। পরে ওইখান থেকে আমার ছেলেরে আমরা নিয়ে আসছি। আসার পরে তারা কয় আমরা গাড়ি করতেছি, অ্যাম্বুলেন্স করতেছি, খালি লেটের পরে আমাদেরকে ওইখানে বসে রাখছে। লেটের জন্য আমরা একটা সিএনজি দিয়া আমরা নিয়ে আসি গরিপুর আইনে একটা চক্ষু হসপিটালে দেখাইলে ওইখানে আমার ছেলেরেও নাকি বলছে ওরা যে। দর্শক, আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যে এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি মার আহাজারি, তার সন্তানের যেই চোখ নষ্ট করে ফেলেছেন এক শিক্ষক। আমরা আরো জানার চেষ্টা করব, কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। একটা শিক্ষক কিভাবে পারে একটা স্টুডেন্টকে এভাবে স্কেল দিয়ে ইটা দিয়ে তার চোখ অন্ধ করে ফেলতে। তো আমরা আরো কিছু জানার চেষ্টা করবো। এরপরে কি হয়েছিল বলো? তারপরে আমরা ওইখান থেকে আমার ছেলে পুরোপুরি সুস্থ জ্ঞান আছে, আমরা যখন নিয়ে আসি আমার ছেলে আমার কাঁদে শুয়ে ওইখানে আমরা যে ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলে ইমার্জেন্সি, ওর চোখের অপারেশন, আর এমন ক্ষতি করছে তাড়াতাড়ি আপনারা ঢাকা কিংবা কুমিল্লা ডাক্তার আমগো ঢাকা ফার্ম গেট চক্ষু হসপিটালে ঠিকানা দিয়ে দেয়। আমরা ওইখানে ইসলামী চক্ষু হসপিটালের আমরা ওইখানে সাথে সাথে নিয়ে যাই। আমার ছেলে গাড়িতে আমার সাথে সব কিছু বলে যে আম্মা আমি কোনো দুষ্টুমি করি নাই, স্যারে মোবাইল টিপতেছে, মোবাইল টিপার তালে পইরা উইটটা যাই আমার বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আবার স্যারে মোবাইল টিপতেছে, আমার বইটা নিচে পড়ে গেছে, আমি বইটা উঠাইতেছি, স্যারে স্কেলের খন্ডটা আমার দেখে সুরে মারছে, আর সাথে সাথে আমার চোখে পড়ছে। আমি চোখে ধরছি, আমার চোখ থেকে আঠা কি যেন গইরে পড়তেছে। আমি আমার তারা কোথায় নিয়ে গেছে, কি করছে, ওইখানে নাকি বলছে তিতাসে গেলে ঝামেলা হবে। ওইখানের শিক্ষকেরাই আমার ছেলের মুখে বলছে আর কি, যে তারা বলতেছে যে তিতাস হসপিটালে নিয়ে যায়। আবার কেউ নাকি বলছে না তিতাস গেলে ঝামেলা হইব, ওনাদেরকে ঢাকা পাঠিয়ে দেয়। তো আমি টাকা নিয়ে গেছি ওইখানে গত মঙ্গলবার 3 তারিখে গেছি। 3 তারিখ থেকে 4 তারিখে অপারেশন হয়েছে। অপারেশন থিয়েটারে আমার ছেলে 8 ঘন্টা অজ্ঞান অবস্থায় ছিল। 8 ঘন্টা পরে আমার ছেলের জ্ঞান আসে। বড় ধরনের অপারেশন হয়েছে ওইখানে। আমরা আজকে 4 দিন যাবত ওইখানে হসপিটালে কেবিন নিয়ে রয়েছি। আজকে 5 দিন ওইখানে ডাক্তার প্রতিনিয়ত আসতেছে, দেখতেছে। তারা দেখে বলে যে চোখের কোনো ভালো হওয়ার আশঙ্কা নাই, এটার মনি কেটে মনির ভিতরের যা পানি ছিল সব বাহির হয়ে আসছে, এবং ভিতরের পর্দা ভিতরে যা আছে তাও নাকি ক্ষত বিক্ষত হয়ে গেছে। এটা বলা হবার কোনো আশা নেই। আমি ডাক্তারকে বলছি স্যার আমার যে কোনো মূল্যের বিনিময়ে বাহিরেও কি আমি আমার ছেলেকে সুস্থ অবস্থায় চাই। ডাক্তার বলছি সেটা বাকিটা আল্লাহর হাত, আমরা যথেষ্ট চেষ্টা করতেছি, কিন্তু এটা যা হয়েছে হওয়ার কোনো ইয়া নাই। সিঙ্গাপুর
ব্যাংকক ভালো কোনো ইয়াতে গেল আসা আলো আসে কিনা আমরা শিওর নাই। তো আমি আমার ছেলেকে সুস্থ অবস্থায় আমি স্কুলে দিছি। টিচারদের বিশ্বাস করে আমার ছেলেকে আমি স্কুলে দিছি। আমার কলেজের ভিতরে তীর মেরে দিছে। আমার আর কোনো বাঁচার অবলম্বন নাই স্যার। এখন আপনি কি চাচ্ছেন? মাত্র ছেলে, আমার একটি মাত্র ছেলে। আমি এখন ছাত্র ভাইদের কাছে দেশ, এখন না শিক্ষামন্ত্রী, শিক্ষা অফিসার, আমি সবার কাছে আমার ছেলের বিচার চাই। আমি আমার ছেলের চোখ চাই। আমি মা হয়ে আমার ছেলের অন্তত নিতে পারবো না। আমার অনেক স্বপ্ন আমার ছেলেকে নিয়ে। আমি আমার ছেলের স্বপ্ন যেন সত্যি হয়। আমি দেশের কাছে, জনগণের কাছে, সবার কাছে আমার ছেলের চোখ চাই। আমার ছেলের চোখ চাই। আমার ছেলের সুচিকিৎসা চাই। আমার ছেলেকে যেভাবেই হোক চিকিৎসা করে দেশে, জনগণের, প্রশাসন, শিক্ষামন্ত্রী আমার ছেলের চোখ যেন ভালো হয়। আমি আমার ছেলের চোখ চাই। আমি চাই ওই শিক্ষকের শাস্তি চাই। যে শিক্ষক আমার ছেলের ভবিষ্যৎটা অন্ধকার করে দিছে, আমার সারা জীবন নষ্ট করে দিছে। আমি 4 দিন হসপিটালে ছিলাম, ওখানে কোনো শিক্ষক আমারে কেউ কোনো খোঁজ খবর করে নাই। কেউ আমার কোনো খবরও নেই। আপনার ছেলে কোন স্কুলে লেখাপড়া করতো? আমার ছেলে সেবা আইডিয়াল মাল্টিমিডিয়া স্কুলে লেখাপড়া করতো। বাতাকান্দি, তিতাস থানা, সেবা আইডিয়াল মাল্টিমিডিয়া স্কুল। এবং এই যে স্কুলে কোনো শিক্ষক বা শিক্ষার্থীরা দেখতে গেছে কিনা? শিক্ষকরা দেখতে গেছিল কিনা? না, প্রথম দিন যখন এই অসুস্থতা এইরকম হয়েছে, তখন কান্নাকাটি সবকিছুর বেড়ে একটা শিক্ষক গেছে। ওই যে করছে তা না, অন্য একটা টিচারকে বাসা থেকে নিয়ে আসা সাথে দিয়ে দেওয়া হয়েছে। এই শিক্ষক স্কুলের মধ্যে ছিল না যখন দুর্ঘটনাটা ঘটছে। তো ওই টিচার ছিল একদিন অপারেশন পর্যন্ত। ও জানে যে কি হয়েছে বাচ্চাটার সম্বন্ধে, আমাদের মুখের কথা না, ওই টিচারেরও মুখের কথা, ডাক্তারের কথা, সবকিছু ওই টিচার দেখছে, জানে। পরে ওই টিচারে আইসা পড়ছে অপারেশনের পরের দিন। আইসা পড়ার পর তারা আর কেউ খোঁজ নেয় নাই যে আমরা কি হালে আছি, কি অবস্থায় আছি। প্রতিনিয়ত আজকে 5 দিন যাবত আমরা আজকে হসপিটাল থেকে রিল্যাক্স আসছি বাসায়। আবার 14 তারিখে যাই বলছে, 1 সপ্তাহ পরে ডাক্তার দেখবে, এখান থেকে আরেক বিভাগে পাঠাবে, তারপরে আবার অপারেশন লাগবে। বিভিন্ন ঝামেলা বইলা দিতে পারি। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এই শিক্ষার্থীরই কিন্তু আপনার এক শিক্ষক স্কেল দিয়ে, ইটা দিয়ে কিন্তু ওর চোখটা অন্ধ করার পথে। আজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন এই শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। খুললেন না, চোখটা খুললেন না। ওর সাথে একটু কথা বলার চেষ্টা করব যে কি কারণে ওকে এভাবে মারধর করলো এবং চোখের মধ্যে ইটা দিয়ে দিল। কি হয়েছে বলো তো ঘটনাটা ওই দিন তোমার সাথে? স্যার এরকমকা মোবাইল টিপতে ছিল, মোবাইল টিপে ফুটবল খেলছিল। তখনকার ওই যে স্যার ওরা কথা বলতেছিল, আমি চুপচাপ বসে আসছিলাম। তখনকার আমাকে মেরে স্কেলটা ভেঙে একটু চুক্কা আঁকা ছিল, এটা বসে আসছিল। এটা দিয়ে আমার ডিমের চোখে আঘাত লেগে কি জানি গল করে পড়েছিল। আমি অজ্ঞান হয়ে গেছিলাম। ওই জায়গায় তুমি অজ্ঞান হয়ে গেছিলা? আচ্ছা, শিক্ষকের এই স্যারের নাম কি? শুভক স্যার। হ্যাঁ, শুভক স্যার। শুভক স্যার। আচ্ছা, আমরা এই শিক্ষার্থীর নানির সাথে কথা বলার চেষ্টা করব, শিক্ষকের দাদির সাথে কথা বলবো। এই শিক্ষকটার নাম কি? ওর বাড়ি কোথায়, একটু ঠিকানাটা বলবেন? বাড়ি দক্ষিণাকালিয়া, তিতাস থানা, গ্রাম দক্ষিণাকালিয়া, তিতাস, কুমিল্লা। ওর মা সকালে 7টার সময় স্কুলে দিয়ে আসে, 11টায় ছুটি হয়, গিয়ে আনে। তারপরে আমি বাসায় নাই, আমার আরেক নাতি নিয়ে হাসপাতালে গেছি, দেখি ওর মা দৌড়াইতেছে 10টার সময়। কি রে দৌড়াইতেছে, তার বাসায় দেখি আমার বাসা তালা। তখন আমিও দৌড়াইয়া ওইখানে গেছি। যাওয়ার পরে স্কুলের একটা শিক্ষক আমাকে বলে, ম্যাডাম বলে যে এখানে বসেন। আমি রোহান কো, আমি অনেক কান্নাকাটি করতেছি যে আমার নাতি কো, আমার একটাই নাতি, আমার ছেলেটা অসুস্থ, আমার একটাই নাতি, আমার নাতি কো, কয় আছে, আপনি এখানে বসেন, রোহান এখানে আসবে। তবু আমি এখানে বসি না, আমি দৌড়ে বাইরে এসেছি। আসার পরে বলে শামীম স্যারের বাসায় আছে। আমি তো শামীম স্যারের বাসা চিনি না। তারপর স্কুল থেকে একটা দত্তরি দিয়ে আমার ওইখানে পাঠাইছে। গিয়ে দেখি সব শিক্ষক বসে রয়েছে। আমি বলছি, গিয়া কান্নাকাটি করে বলছি যে কেমন মায়ের পুতে আমার নাতির চোখটা এমন করছে, আমি একটু দেখবো।
তখন সবগুলা স্যার উঠে গেছে, আমি তো আর স্যার চিনি না, আমি তো আর স্যার চিনি না। তারপরে আমার নাতির বেলা কান্না কাটছে, তো এখন কি বলছে ডাক্তার, কি বলছে ডাক্তার নিচে ভাইবা একটা। আচ্ছা, অনেকে প্রশ্ন করছেন শিক্ষকের বাড়ি কোথায়, শিক্ষকের নাম কি। আমরা একটু আপনাদেরকে শিক্ষকের চেহারাটা দেখাতে চাই। এই সেই শিক্ষক, এই শিক্ষকটাই মূলত শিক্ষার্থীর আজকে চোখটি নষ্ট করার পথে। এই যে দেখতে পাচ্ছেন শিক্ষকটা, যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে শেয়ার করে অনুরোধ করছি, এই শিক্ষককে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একজনের কাছে জানবো শিক্ষকের নামটা কি এবং শিক্ষকের বাড়ি কোথায়। কে বলতে পারবে? আপনি বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, এই শিক্ষকের নাম কি এবং এই শিক্ষকের বাড়ি কোথায়? শিক্ষকের বাড়ি বাতাকান্দি, শিক্ষকের নাম শুভ। শুভ? হ্যাঁ, মোতাকাব্বিরের ছেলে। তার বাড়ি কোথায়? বাতাকান্দি, বাতাকান্দি ওই গারামুড়ি, বাতাকান্দি গ্রাম। হ্যাঁ। এই শিক্ষকের নাম শুভ। শুভ। বাবার নাম? শুভক। শুভ। শুভ। হ্যাঁ, বাবার নাম মোতাকাব্বির। মোতাকাব্বির। এখন ডাক্তাররা কি বলেছে, কি কন্ডিশন ওর চোখের? ডাক্তাররা বলছে যে এখন প্রথম দিন যাওয়ার পর ওই ডাক্তাররা ওই কয়েকজন থাকে না, ডাক্তারে বলছে যে বাচ্চাটা চোখটা শেষ। আপনারা কি করছেন? আপনারা হ্যাঁ অ্যারেস্ট করছেন না? আমরা বাচ্চা নিয়ে তো দৌড়াদৌড়ি করে আইসা পড়ছি, সাথে আইসা পড়ছি। হ্যাঁ একটু বওয়াইরে কাম করে লেট করাইছে, যাও আসছি অ্যাম্বুলেন্স নিয়ে জ্যাম ট্যাম পইরা গেছি। যাওয়ার পরে আপনারা অ্যারেস্ট করছেন নি? ডাক্তাররাও বলছে যে হ্যাঁ অ্যারেস্ট করাইছেন নি, এরকম একটা বাচ্চা নিষ্ঠুর বাচ্চারা চোখটা একবারই শেষ। এখন 7টা সিলি লাগছে, লেন্স কাটতে গেছে গা, মনিটা সইরা গেছে গা, তারা মনিটা আর লেন্সটা বসাই দিছে। বসানোর পরে বলছে যে ভিতরে যে ক্ষত আছে এইটার আবার আরেক ডিপার্টমেন্টে পাঠাইবো, আরেক ডিপার্টমেন্টে কর্নেল ডিপার্টমেন্টে পাঠাইবো। ওইখানে দেখবো হেরা যে চোখটা কি ঠিকান চাইবো না চাইবো। তারা বলছে যে চোখ যদি সিঙ্গাপুর নেয়, আমরা বলছি যে বাহিরে নেই গা, সিঙ্গাপুর নেন, ব্যাংকক নেন, ব্যাংকক কোন জায়গায় কইছে, তখন তবু দৃষ্টি ফিরা পায় কিনা আমরা বলতে পারি না, সন্দেহ আছে। এই কথা আর কিছু বলতে পারি না আমি। আমাদের এখন আপনারা কি চাচ্ছেন? আমরা এটার বিচার চাচ্ছি, আমরা আমার নাতির চোখের বদলে চোখ চাচ্ছি, আর না হয়ে তার চোখ আমি উঠাই দিব, তার চোখটা উঠাই দিল, আর কোনো বিচার নাই। আপনারা প্রশাসনের কোনো সহযোগিতা নিয়েছেন কিনা? নিমু, আমরা ছাড়াও হয় না, বাচ্চা ছাড়াও হয় না। এখন প্রশাসনে যামু, এখন যে বাচ্চার মা ছাড়া, বাচ্চার বাবা বাড়িতে নাই, বাবা কোথায় থাকে? বাবা বাহিরে থাকে। জি, আমার কোনো পুরুষ লোক বাড়িতে নাই। এখন আমরা আসছি, এখন আজকে হসপিটালে ছিলাম তো, সেজন্য প্রশাসনের কোনো কিছু নিতে পারিনি। তারপরে প্রশাসন জানিয়ে রাখছি, আমরা প্রশাসন জানিয়ে রাখছি, আমাদের লোক আসছে প্রশাসনের মাধ্যমে জানাইছে, কিন্তু টিউনিশিপ জানাইছে, কিন্তু বাদী ছাড়া ওনারা কেসটা নিতে চাচ্ছে না। ছেলের বাপ বাহিরে আছে, আমি আসলাম হসপিটালে, তাই আমরা আজকে আসছি। আমরা প্রশাসনের কাছে যাব, প্রশাসনের সাহায্য নিব, প্রশাসনের কাছ থেকে দেশের আইনের মাধ্যমে আমরা তার বিচার চাই, আমরা তার শাস্তি চাই। যে আমার ছেলেটাকে সারা জীবনের জন্য অন্ধত্ব করে দিল, অন্তত পুরস্কার দিল, তার চোখের আলো চাই আমরা তার চোখের আলো চাই। আমরা দেশের কাছে, প্রশাসনের কাছে আমার ছেলের বিচার চাই, আমার ছেলের বিচার চাই, আমার ছেলের চোখ আমি চাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এক শিক্ষকের আঘাতে এক শিক্ষার্থীর চোখ অন্ধ হওয়ার পথে। আজকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই শিক্ষার্থীর চোখ অন্ধ হওয়ার পথে, এবং ডাক্তাররা বলেছেন এই চোখ অপারেশন করার পরও আপনার চোখ ভালো হয় কিনা তা বলতে পারে না, একমাত্র আল্লাহই ভালো জানে যে চোখটা ওর ভালো হয় কিনা। তো দর্শক, আপনারা যারা আছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, এবং না খোলা লাগবে না। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।